হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা, মানবাধিকারের একটা বিষয় কইতে চাই আর কি চাচা। ওই যে আইরিন খান আছে না, আরে না পাকিস্তানের নাগরিক না, কিন্তু হ্যাঁ মনে হয় পাকিস্তানের। হ্যাঁ, ওই যে আমার একজন ফোন করে কইলো, ভাই আইরিন খান যে প্রতিমন্ত্রীর মর্যাদা পাইতেছে উনি কি পাকিস্তানের নাকি? আমি বললাম না না না, উনি বাংলাদেশের নাগরিক। ওই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদা রহমান আছে না, জুবাইদা রহমানের আপন চাস্ত বইন। আমি বললাম যে তুমি বেশি কথা কইও না, চাইপে যাও। হ্যাঁ, ওই যে ওনার নাম হচ্ছে আইরিন জোবাইদা খান। হ্যাঁ, সবাই মনে করছিল পাকিস্তানের। ওই যে এমনেস্টি ইন্টারন্যাশনালের, হ্যাঁ, এশিয়া অঞ্চলের প্রধান ছিল। হ্যাঁ, উনি যে বাংলাদেশের অনেকেই জানে না, মনে করছিল পাকিস্তানের। হ্যাঁ, এখন সরকার ওনার মেধাকে কাজে লাগাইতেছে চাচা। মানে ওনারে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠাইছে। উনি তো মানবাধিকার কর্মী, বিরাট মানবাধিকার কর্মী। হ্যাঁ হ্যাঁ, কি ইউনূস সাহেবের শাসনের সময় দেশে যে এত হত্যাযজ্ঞ চলছে, ওই সময় কিছু বলছে নাকি? না, উনি ওই সময় চুপচাপ ছিলেন, বাংলাদেশে ছিলেন। হ্যাঁ, বাংলাদেশে ছিলেন, কিন্তু কোনো কথা বলেন নাই। উনি বললো যে ইউনূস সাহেবের শাসন ঠিক আছে। হ্যাঁ, মব ভায়োলেন্স ভাঙচুর, না না, তখন তো ওনার মুখ বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, মুখ বন্ধ, এখন আবার উনি মুখ খুলছে। হ্যাঁ, ওকে কইছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হইবে। হ্যাঁ, ওই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, জাতিসংঘ যে রিপোর্টটা করছে উনি সহ করছে তো। হ্যাঁ, উনি কইল যে হ্যাঁ আওয়ামী লীগের দোষ সব। হ্যাঁ হ্যাঁ, কয়ে দিছে। হ্যাঁ, এখন উনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। আবার ওই যে ফ্রিডম অফ স্পিচ আছে না, এইটারও বিরাট নেতা জাতিসংঘের, যে সব নাগরিকেরা সব সাংবাদিকেরা যাতে কথা বলতে পারে। কি চাচা, তোমার হচ্ছে খালি এই কথা বাংলাদেশের সাংবাদিকরা যেমন যে, তো বাংলাদেশের সাংবাদিক তো অনেক জেলে আছে। এটা জেলে মরুক, হ্যাঁ, এদের বিরুদ্ধে তো খুনের মামলা, যে এটা আইরিন খান দেখে নাই। না না, উনি বলছে যে হ্যাঁ এদের শাস্তি ঠিক আছে। তো উনি একটা পক্ষ নিতে হইব না? উনি তো মানে বাংলাদেশের নাগরিক, তো উনি বলছে যে না ঠিকই আছে। ইউনূস সাহেবের শাসনের সময় উনি নাকি গোপনে কথা বলছিলেন। হ্যাঁ, বিভিন্ন রকম পরামর্শ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মব ভায়োলেন্সের ব্যাপারে উনি কোনো, না উনি ওগুলো দেখেন নাই। না 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 না, হ্যাঁ হয়তো অন্য কোনো দেশে চলে গেছিলেন তখন। এখন খুব সুন্দর সুন্দর কথা কইতেছে। ওই যে ডয়েচে ভেলের সাথেও ইন্টারভিউ দিছে। হ্যাঁ রে বাপ রে বাপ, বিরাট মানবাধিকার কর্মী, আমরা তো জানতামই না। আমি নিজেও চাচা তোমারে কই, আমি নিজেও জানতাম উনি পাকিস্তানি আইরিন খান। এই হঠাৎ এখন দেখলাম আবার আইরিন খান না বাংলাদেশে, ও না আবার আমাদের প্রধানমন্ত্রীর ওয়াইফের আপন চাস্তো বোন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না অন সরকার কি করছে, ওনারে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বানাইতেছে। হ্যাঁ, প্রতিমন্ত্রী মর্যাদা। এরপর আবার কেউ কইতেছে কয়দিন পর হয়তো পররাষ্ট্রমন্ত্রী বানাই দিব। হ্যাঁ, ওই যে ইয়ে আছে না, হ্যাঁ ওই যে আমাদের বিদেশি নাগরিক এখন পররাষ্ট্রমন্ত্রী আছে না খলিলুর রহমান, উনি যদি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়ে যায়, তখন ওই আইরিন খান রে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিল। উনি নাকি বিদেশে পড়াশোনা করছে, ইংরেজি জানে। মানে সুন্দর ইংরেজি কয়। হ্যাঁ, তো হোক, তাইলে আমরা আরেকজন পররাষ্ট্রমন্ত্রী পাইতেছি অদূর ভবিষ্যতে। উনি উনি ওই যে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের, হ্যাঁ, মানে মতিউর রহমান সাহেব প্রথম আলোর আর ডেইলি স্টার মাহফুজ আলম, ওনাদের সাথে খুব ধরম মহরম। হ্যাঁ, ইউনূস সাহেবের সময় যে সাংবাদিক মাইচ্ছে জেলে নিয়ে গেছে, এগুলোর ব্যাপারে অনেক ড্যাম কেয়ার। ওনার দুঃখ হইল শুধু প্রথম আলো আর ডেইলি স্টার হামলা হইল কেন, এটা সরকারকে, হ্যাঁ ইউনূস সরকার সেটা তদন্ত করে নাই। এর আগে যে চ্যানেল ম্যানেল পড়াই দিছে, চ্যানেল ম্যানেল দখল করছে, সাংবাদিক করে মাইরা ফেলেছে, না এগুলোর ব্যাপারে আইরিন খান না না আপনি কিছু না, উনি ওনার দরকারটা কি চাষা?
ওই সময় এগুলা নিয়ে কথা বললে তো এনার প্রতিমন্ত্রী হইতে পারতো না। পুরস্কার দিয়ে দিছে মনে হয় যে আপনি প্রতিমন্ত্রী, জাতিসংঘে যাই, হাওয়া বাতাস খান, এসিতে থাকেন। বাংলাদেশে গরম, বর্ষাকালে বৃষ্টি, বাইরন জানা, গরমকালে গরম, শীতকালে শীত। হ্যাঁ, মানে জাতিসংঘে শুধু যাবে। ঠিক আছে চাচা, চাচা আইরিন খান হোক হোক, আমরা আর কি করুন চাচা, ইন্দি প্রধানমন্ত্রী। হ্যাঁ, ওয়াইফের স্বাস্থ্যবান চাচা এটা। হ্যাঁ, তবে বাংলাদেশের নাগরিক যে এটা কনফার্ম চাচা। হ্যাঁ, ঠিক ঠিক আছে। না, খবরটা তোমার জানাই দিলাম আর কি। মানে আইরিন খান নিয়ে বেশি কথা বইল না। প্রধানমন্ত্রীর ঘরানার লোক। ইয়েস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কাশেম চাচারে, আইরিন খান আমাদের আগামীর পররাষ্ট্রমন্ত্রী, খবরটা জানাই দিলাম।